16 কি 17 বছর হয়েছে মারা গেছে, কি দেখেন এখনো কাপড় কিভাবে রয়েছে। দীর্ঘ 24 বছর আগে দাফন করা হয়েছিল তাকে, কিন্তু চারপাশের মাটি ও কাফনের কাপড় সরিয়ে দেখা গেল দেহ ঠিক তেমনই অক্ষত, যেন 2 দিন আগেই দাফন করা হয়েছে। বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উলুপাড়া গ্রামে। লাস্টটা যখন মাটি দিছি ওই অবস্থায় অক্ষত অবস্থা, কাপড় কোনো নষ্ট হয়নি। প্রায় 2 যুগ আগে মারা যাওয়া প্রয়াত রমজান আলীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস গত শুক্রবার মৃত্যুবরণ করেন। স্বামীর পাশেই তার কবর খোঁড়ার সিদ্ধান্ত নেন স্বজনেরা, কিন্তু কোদালের কোপ পড়তেই বদলে যায় দৃশ্যপট। হাজার উপরে ছাড়া দেবো যে কবর আমি খুঁজছি, যে কবর আমি খুঁজছি, এর বলতে আমি আর কোথাও এই ধরনের কোনো লাশ টাশ পাইনি। কবরের ভেতর দেখা যায় দীর্ঘ 24 বছরেও মাটি স্পর্শ করেনি রমজান আলীর দেহ। কাফনের কাপড় থেকে শুরু করে শরীর সবটাই রয়ে গেছে অক্ষত। 24 বছর 4 মাস চলে বাবা মারা গেছে। যে একটা কাপড় ওই পিতা বাঁধে না, পিতা এগুলা এভাবে রয়েছে, এবং কি হাতটা এভাবে চলে আসছে। মানুষের হাত এভাবে থাকে, হাতটা কিন্তু বুকের উপরে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। অলৌকিক এ দৃশ্য এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমায় শত শত কৌতূহলী মানুষ। উনি সৎ এবং কর্মজীবী একজন মানুষ ছিল। এই গ্রামে কেউই ওনার নামে খারাপ মন্তব্য বা খারাপ আচরণ কেউ দেখিনি, আমরা দেখি নাই আমাদের জীবদ্দশায়। স্থানীয়রা জানান, জীবদ্দশায় রমজান আলী হাটে বাজারে চাল আটা বিক্রি করে খুব সাদামাটা জীবনযাপন করতেন। অত্যন্ত পরহেজগার এই মানুষটি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সহ সবসময় ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন। আমার ভাই ইনশাআল্লাহ আমি দাবি করি আল্লাহ রাব্বিল আলামিনের কাছে উনি সৎ লোক ছিল, উনি কোনো রকম দ্বন্দ্ব কোনো আত্মবিরোধী ছিলেন না। আমার ভাই নামাজ পড়তো। 24 বছর পর এমন ঘটনাকে আল্লাহর খাস কুদরত হিসেবেই দেখছেন সবাই।